জবা ফুলের রঙটা দেখো কত সুন্দর লাগছে, পুরো পিঙ্ক কালারের জবা ফুল। এবার ভেবেছি যখন ওয়েস্ট বেঙ্গলে যাব তখন 2-3টে জবা ফুলের চারা গাছ নিয়ে যাব। আজকে কিন্তু দুপুর থেকে আমি ভ্লগটা শুরু করেছি বন্ধুরা। সকালের ভিডিও দিচ্ছি না, কারণ সকালে এতটাই ব্যস্ত ছিলাম আজকে যে কি বলবো। এর এখন সামনেই এক্সাম, যার জন্য এতটাই ব্যস্ত হয়ে থাকছি কাজে যে সময় করে উঠতে পারছি না। তো আজকে সকাল সকাল হানির বাবা নিয়ে চলে এসেছে চিকেন, তো সেটাই রান্না করছি। প্রথমে না বলেছিলাম যে দেশি মুরগির মাংস আনবে নাকি। এখানে না দেশি মুরগির মাংস মানে কিনতে গেলে আগের দিন অর্ডার করে রাখতে হয়। একজন রয়েছে, তো উনি এনে দেয়, কিন্তু যেহেতু করতে ভুলে গেছি সেজন্যই ব্রয়লার মুরগি করলাম। দেখো কিছুটা পরিমাণ মাংস আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি এই দুপুরবেলা থেকে শুরু করলাম, কারণ আজকে হানির একটা এক্সাম ছিল। তো এতটাই ব্যস্ত ছিলাম সকালে যে কোনো রকম ভিডিও করার মতো সুযোগই পাইনি। তো দুপুরবেলা থেকে শুরু থেকে ফাইনাল পরীক্ষা, সবাই জানো যে মার্চে ফাইনাল পরীক্ষা হয় সব স্কুলেই। তো এতটাই ব্যস্ত যে ঠিকভাবে ব্লগ যে করবো সেটারই সুযোগ করে উঠতে পারছি না, এতটাই পড়ার চাপ। মাংসটা বসালাম, মাংসটা এসে হচ্ছে, একটু ভেজে নিই। মুরগির মাংস আবার না ভাজলে না, পোলট্রির মুরগির মাংস হানির বাবা খেতে পারে না। আসলে পোলট্রির মুরগি তো খেতেই চায় না, তো ও আজকে বলে বলে আনালাম। বললাম দেশি তো সবসময় খাই, এবার একটু পোলট্রিটাই খাই। তো অনেকদিন পর ইচ্ছে করলো, তো একটুখানি ভেজে নিচ্ছি। তবে মুরগির মাংসটা বেশ ভালোই দিয়েছে। তো চলো আমি না এখন একটুখানি জামা কাপড়গুলো ধুয়ে নিই, অনেক জামা হয়ে গেছে। তো চলো আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল। দেখো কতগুলো জামা হয়েছে, তো অনেকগুলো জামাই আজকে ধুতে হবে, কারণ অনেক জামা আমার জমে গেছে। গতকাল আমি ধুইনি, শরীরটা ভালো লাগছিল না দেখে আমি রোদে যাইনি, যেহেতু বাইরে জামা কাপড় মেলতে হয়। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমাদের বাগানের লাউ হানির বাবা তুলে সকালবেলায় রেখে দিয়ে গেছিল বারান্দায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় লাউ, গাছের লাউ, দেখেছো কত বড়। দেখো যে ভিডিও থাম্বনেলে তুমি এরকম লাউ হাতে একটা ফটো দিয়ে দিও, গাছের লাউ আরও হয়েছে একটা। আজকে যেহেতু মাংস রান্না করছি, আজকে আর পারতে না করেছিলাম, একটাই পারতে বলেছিলাম, হাওয়া হচ্ছে খুব, তো একটাই পেরেছে। কচি লাউ একেবারে, দেখো নখ দাবালে একেবারে নখের দাগ বসে যাচ্ছে। দেখো কি কচি, একেবারে দারুণ। মানে এই লাউটা যখন রান্না করব কোনো অংশই বাদ যাবে না। লাউয়ের চোকলা দিয়ে চোকলা ভাজা করব, পেঁয়াজ দিয়ে দারুণ লাগে। আর লাউ দিয়ে কি করব, লাউয়ের ঘন্ট করে দেবো। তো চলো একটুখানি কফি খাবো গো, অনেকক্ষণ হয়েছে চা খেয়েছি, অনেক দুধ রাখা আছে, একটু কফি খাই, মাথাটা ব্যথা ব্যথা করছে। আমি দুপুরবেলা বললাম, কিন্তু দুপুর বলতে আমি একটা কিন্তু বুঝাচ্ছি না, এখন দুপুরবেলা বলতে প্রায় 12টার কাছাকাছি বাজে। তো চলো একটুখানি খেয়ে নিই। ও নিয়ে চলে এসেছি গরমা গরম কফি, এই নেসকফি একেবারে মানে শীতকালে লোভ সামলানো যায় না নেসকফির। তো নিয়ে চলে এসেছি, তো চলো খেয়ে নিই। এই দেখো আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, সব কিছু সবজি দিয়ে বেশ একটু পাতলা ঝোল করব ঠিক করেছি। হানির বাবা বলছিল যে আজকে মুরগির পাতলা ঝোল বানাবে। তো চলো বন্ধুরা, একেবারে দুপুরের কাজকর্ম সব কিছু শেষ করে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। আজকে এই দুপুরবেলা থেকে এমন হাওয়া শুরু হয়েছে যে কি বলবো। তো এখনই হানি আসবে, তো আমি একটুখানি বসলাম। তো চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার যখন আমি খেতে বসবো ঠিক সেই সময় হানি চলে এসেছে, একদিকে ভালো হয়েছে, ও স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে। আর হানির 2-3 দিন ধরে পুরো ঠান্ডা লেগে গেছে। হানিকে একটু গরম জল দিচ্ছি, জ্বরটা নেই, ঠান্ডা লেগেছে, আমারও হয়েছিল। আসলে সিজনটা চেঞ্জ হচ্ছে যে এই জন্যই এরকম হয়েছে। বল। হানিও জানে ঠান্ডা গরমি লেগে গেছে। কি করবি, টিভি দেখবি? হানি একটু পরে, ও এখন থেকে কি করে, দুধ আনতে যায়। ওর একটা কাজ হয়েছে, এখানে দুধ দেওয়ার গাড়ি আসে, তো ও ডেইলি বিকেলবেলা করে ডালু নিয়ে দুধ আনতে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হানি টাটা করে দাও মা, টাটা। খুব শীঘ্র দেখা হবে, হানির আসলে ঘুম পাচ্ছে।
হানি ঘুমাও একটু মা।